প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নাবিক ও প্রবাসী কল্যাণ শ্রমিক পরিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল তথ্যগুলো জানতে পারবেন, অর্থাৎ আপনার এই তথ্যগুলো জানা একান্তই জরুরি। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষা কেমন টাইপের হবে, আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি কোথায় পাবেন, আবেদনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাকে প্রদর্শন করতে হবে এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে জানতে পারবেন, সম্পূর্ণ কিছু। সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্য করে বললা, অর্থাৎ সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কাঙ্ক্ষিত যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারি কার্যভবন নম্বর 1, অগ্রাবাদ, চট্টগ্রাম 4100। তো দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইটও দেওয়া রয়েছে। আর এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে এগুলো অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরের চট্টগ্রাম রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দেখতে পারেন dsw.teltalk.com দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বেতন গেট, বেতন স্কেল দেখতে পাচ্ছেন। উচ্চমান সহকারী ক্যাশিয়ার 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএবেতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে আর কি গ্রেডে উত্তীর্ণ, 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। বাংলা ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে 30 শব্দ, ইংরেজিতে 40 শব্দের করে থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 60 টিভিতে প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70। ডাটা এন্ট্রি অপারেটরের অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অবিশ্বকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে 4টি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের করে থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরে অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক দেখতে পাচ্ছেন 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সঙ্গে 2টি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য। সরকারের সর্বশেষ জারিকৃত 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স মনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় 1 শাখায় 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। আর কোঠা সংক্রান্ত সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না, একটি পদে আবেদন করতে পারবে। চাকরির আবেদন ফর্মটি অর্থাৎ অনলাইনে আবেদন করার পর সে আবেদন ফর্মটি অবশ্যই সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় সেই ফর্মটি প্রয়োজন হবে। আর দেখতে পাচ্ছেন এখানে এই মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ যে
নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত জারিকৃত যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে। আর লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। তো তারপরে এই পরীক্ষার স্থানের সময় পরবর্তী মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার অবশ্যই সচল রাখবেন এবং SMS আসলে সেই SMS গুলো পড়বেন এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করবেন। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ dsw.teltalk.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 12/8/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2/9/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা। সকল তথ্য ঠিক থাকলে আবেদন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, তারপর দেখতে পাচ্ছেন 4 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের পরীক্ষার ফি হচ্ছে 56 টাকা। আর এই টাকাটি অবশ্যই 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। কিভাবে টাকাটি প্রদান করবেন সেই নির্দেশনা বলে দেওয়া রয়েছে। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আর প্রবেশপত্র প্রাপ্তির সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আর কি SMS এর মাধ্যমে। সেহেতু অবশ্যই আপনারা প্রতিনিয়ত SMS দেখবেন এবং প্রাপ্ত নির্দেশনা বলে সংরক্ষণ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন। আর এই নিয়োগের সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।